গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। আজকে তোমাদের ইন্ডিয়ান ক্রিকেটার রোহিত শর্মার একটা পোর্ট্রেট খুব ইজিলি গ্রিড মেথডে এঁকে দেখাবো। তোমরা ইজিলি এটা আঁকতে পারবে। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা চ্যানেলে যারা নতুন স্টুডেন্টস চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরের ক্লাসটা অ্যাটেন্ড করতে পারবে এবং এটার কমপ্লিট ড্রয়িং দেখতে পারবে। ঠিক আছে, এটা রোহিত শর্মার একটা পোর্ট্রেট, আমি গুগল থেকে ডাউনলোড করে নিলাম। ঠিক আছে, দেখো এই পোর্ট্রেটটা অনেক আর্টিস্ট আগে এঁকেছে, তা আমিও তোমাদের এঁকে দেখাচ্ছি গ্রিড করে কীভাবে আঁকা যায়। আর পরের ক্লাসে এটা কালার পেন্সিল দিয়ে কমপ্লিট ড্রয়িং দেখাবো। ঠিক আছে, তোমরা পরের ক্লাসটা ফলো করবে। প্রথমে গ্রিড অ্যাপ বলে আর্টিস্ট গ্রিড অ্যাপ বলে একটা অ্যাপ ডাউনলোড করে নেবে। তারপরে স্টার্ট নিউ প্রজেক্টটা ক্লিক করবে। দেখো প্রজেক্টের ঘরে এসছে, এখানে লিখে নাও রোহিত শর্মা বলে নামটা লিখে নাও, যে নামে তুমি ড্রয়িংটা করছো, যার নামে, সেই নামটা এখানে লিখে নিলাম। এবারে এটা তুমি ল্যান্ডস্কেপ করবে না ভার্টিক্যাল হরাইজন্টাল করবে, পোর্ট্রেট করবে। পোর্ট্রেট করবো, তাই পোর্ট্রেটে আমার ক্লিক করে নিলাম। এবং এটা তোমার কি সাইজের করবে, A3 না A4 না A3 করবো, তাই A3 দিয়ে দিলাম। এবার এটা কন্টিনিউ করে নিচ্ছি, কন্টিনিউ করবে এখান থেকে। হ্যাঁ, এবারে তুমি ছবিটা সিলেক্ট করে নাও, ছবিটা কোন জায়গায় আছে খুঁজে নাও, কোথায় কোথায় আছে। এখানে তো নেই ছবিটা, তাহলে দেখি দাঁড়াও কোন জায়গায় ছবিটা আছে। ছবিটা এক্ষুনি ডাউনলোড করেছি আমি, এখানে থাকবে হয়তো। হ্যাঁ, এই তো পেয়ে গেছি ছবিটা। ছবিটা ক্লিক করলাম, ক্লিক করার পর ছবিটা এর মধ্যে পড়ে গেল। স্কোয়ারটা কম আছে, এটাকে বাড়াতে হবে, তা বাড়িয়ে এটাকে আমি 14 ভাগে ভাগ করে নিচ্ছি। এতেই দেখো 14 হয়ে গেছে। একদিকে 14টা লাইন আছে, আর একদিকে এ থেকে জে পর্যন্ত আছে। দেখো ABCDEFGHIJ, এদিকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। হ্যাঁ, এই মাঝের মাঝে ক্রসগুলো আছে, এগুলো আরও পারফেক্ট করার জন্য করতে পারো, কিন্তু দরকার নেই, একটু কনজাস্টেড হয়ে যাবে, তাই তোমাদের আঁকার অসুবিধা। তাই নর্মাল তোমরা স্কোয়ার ভাবটা দিয়েই তোমরা পোর্ট্রেটটা করবে। আমি যেভাবে করছি ফলো করো, তাহলে হবে। হ্যাঁ, উপরে তোমার যে পর্যন্ত আছে, এই সাইডে 14টা আছে। এইভাবে তুমি যে পেপারে আঁকবে সেই পেপারে সেই সাইজের করতে হবে। পেপারটা যত বড় হবে সেইভাবে ডিভাইড করে নাও, ও ওপর নিচে তোমার 14টা থাকবে, সেভাবে ডিভাইড করো। আমার পেপারটা A3 সাইজ মাপের, তাই A3 ভাবে করে নিচ্ছি। উপরে আমরা যে পর্যন্ত ডিভাইড করছি, মানে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ভাগ। ঠিক আছে, 10টা, উপরে 10টা দাগ দিয়ে দাও, নিচে 10টা দাগ। আমি মোটামুটি এটা তোমার 1.5 সেন্টিমিটার মতো থেকে করছি। ঠিক আছে, দেখো ওপর নিচে আমি দাগ দিয়ে নিলাম, এটা ভাগ করে নিচ্ছি, ভাগগুলো দিয়ে দিচ্ছি। আবার ভাগগুলো দেওয়ার পর লাইনগুলো দিয়ে দেবে। লাইনগুলো খুব হালকা টানবে, বেশি ডিপ টানবে না, তাহলে পরে মুছলে এটা ইজিলি মুছে যাবে, দেখতে খারাপ লাগবে না। আমি তোমাদের বোঝার জন্য একটু ডিপ টানছি, তোমরা কিন্তু খুব লাইটলি পেন্সিল ওয়েটের উপরেই টানবে। ঠিক আছে, দেখো আমি এদিকে তোমার 10টা ঘর মানে 11টা লাইন টানতে হবে মোট। হ্যাঁ, এ থেকে জে পর্যন্ত টানা হয়ে গেল। ঠিক একইভাবে ডিভাইড করে তোমার ওপর নিচে 14টা ঘর টানবো। সেইভাবে তোমরা এটাকে পয়েন্ট দিয়ে নিচ্ছি, একইভাবে পয়েন্ট দিয়ে নাও। ঠিক আছে, এভাবে একদম পুরো যেন স্কোয়ার মাফিক পয়েন্টটা হয়, তাহলে তোমার মোবাইলের ছকের সঙ্গে মিলে যাবে। আর পেপারটা যেহেতু বড় 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 ছক হচ্ছে, তোমার ড্রয়িংটাও বড় হয়ে যাবে। পেপারটা যত বড় হবে তোমার ছকগুলো তত বড় করতে হবে, তাহলে অটোমেটিক্যালি ছবিটা বড় হয়ে আসবে। যেমন ইন্ডিয়ার ম্যাপ করো, ঠিক একই সিস্টেমে। তোমাদের আগের ক্লাসও আশা করি অনেকেই দেখে রেখেছো বা শিখেছো কিছুটা, তাই অসুবিধা অনেকের হবে না। যারা নতুন শিখছো তারা খুব ভালো করে ধীরে ধীরে মাইন্ডলি ফলো করো, তোমরা এটা শিখতে পারবে এবং এটা করতে পারবে। এটা গ্রিড মেথডে খুব একদম পারফেক্ট ড্রয়িং তৈরি হয়ে যাবে খুব কম সময়ের মধ্যে। শুধু লাইনটা টানতে তোমাদের যেটুকু সময় লাগবে। ঠিক আছে, এইভাবে আঁকলে তোমরা যে কোনো বড় বড় ড্রয়িং খুব ইজিলি, ঘরের ফ্যামিলি পোর্ট্রেট বা যে কোনো গ্রেট ম্যান, যে কোনো মুনিশির পোর্ট্রেট তোমরা ইজিলি এঁকে উঠতে পারবে। ঠিক আছে, আমি এটা ক্রিকেটের ছবিটা আঁকছি, যেহেতু সামনে আমাদের IPL হলো, হ্যাঁ T20, সেটা থেকে আমি রোহিত শর্মার ছবিটা, অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছে যে রোহিত শর্মা একটা পোর্ট্রেট স্যার বানিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে, সেই জন্য তোমাদের ওই রোহিত শর্মা পোর্ট্রেটটা আমি তোমাদের শেখাচ্ছি। ঠিক আছে, দেখো স্কোয়ারটা হয়ে গেছে, দেখো আমাদের ছকের সঙ্গে ছক মিলে গেছে। এখান থেকে ABCD উপরে লিখে নাও, যে পর্যন্ত লিখে নিলাম যে, আর এখান থেকে 1 2 3 4 লিখে নাও, 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ 9 10 11 12 13 and 14 হয়ে গেল কমপ্লিট। তাহলে হচ্ছে J2 14। এবারে তোমরা ঘর মেপে মাথা থেকে শুরু করো। দেখো কোন জায়গায় আমার চুলটা স্টার্ট হয়েছে, তোমরা সেটা ফলো করো। দেখো আমি মোবাইলটা জুম করে করে ঠিক জায়গায়, এখন মোবাইল হওয়াতে আঁকা খুব সুবিধা, জুম করে ইজিলি তোমরা আঁকতে পারবে। দেখো আমি ডট ডট দিয়ে এঁকে যাচ্ছি যাতে পারফেক্ট হয়।
ভুল যাতে না হয় তাহলে মুছে নিতে পারবে। যে জায়গায় যে ঘরে যতটুকু পোর্শন ঢেকে আছে ঠিক সেইভাবে কার্ভ সেইভাবে ঘুরবে, একইভাবে হয়ে যাবে, খুব সুন্দর আঁকা যাবে ইজিলি ইন্ডিয়ার ম্যাপের মতো, অথচ পারফেক্ট হবে। শুধু তোমাদের বলে রাখি এই ছক লাইনগুলো খুব লাইট বা হালকা করে টানবে, তাহলে এগুলো মিটিয়ে দিলে পরে আর বোঝা যাবে না যে তুমি ছক করে এঁকেছো না কীভাবে এঁকেছো, জিনিসটা বোঝা যাবে। এটা একটা চিটিং বলতে পারো। আর যারা ফাইনালি ভালোভাবে আঁকতে শিখে গেছো বা আঁকতে পারো তাদের কোনো কাছে প্রবলেম নেই, তারা তা আঁকতে পারবেই। ঠিক আছে, তোমাদের শেখাবার জন্য এটা ইজি প্রসেসে করছি, কিন্তু অনেক অনেক ড্রয়িং যখন করবে অটোমেটিক তোমরা নিজেরাই আঁকতে পারবে, কোনো ছক করার দরকার নেই, দেখেই হুবহু আঁকতে পারবে। যখন ম্যাক্সিমাম আঁকতে আঁকতে অভ্যাস হয়ে যাবে তখন আঁকতে পারবে। ঠিক আছে, দেখো আমি ঘরগুলো কীভাবে গুনছি, একটু মাইন্যুরলি করবে, তাহলে ঘর কিন্তু ভুল হয়ে গেলে চোখ ছোট বড় অন্য জায়গায় পজিশনে চলে যাবে, ঠোঁট অন্য জায়গায় চলে যাবে, শেপটা আলাদা হয়ে যাবে, হয়তো পেপারে পুরোটা কুলোবে না। কিন্তু আমাদের ছক যেহেতু অ্যাকচুয়াল করেছি সেজন্য পেপারে যা তোমার মোবাইলে ছবিটা আছে পেপারে আমাদের সেম ততটাই তোমাদের কুলিয়ে যাবে। ঠিক আছে, চোখটা ঠিক জায়গায় গুনে করবে, কতটা বড় আছে কতটা ছোট আছে, সবসময় চেষ্টা করবে চোখের উপর যেন দুটো লাইন টানে। হ্যাঁ, লাইন যদি যায় তাহলে চোখটা আরও পারফেক্ট হয়। কিন্তু আমাদের একটা করে লাইন গেছে কোনো অসুবিধা নেই, কিন্তু যাদের অসুবিধা আছে তারা এই গ্রাফের মাঝে আরেকটা করে লাইন দিয়ে করে নিতে পারো, তাহলে তোমার জিনিসটা আরও পারফেক্ট হবে। দেখো ঠোঁট হয়ে গেল, চোখ হয়ে গেল, হ্যাঁ কত সুন্দর কত কুইক দেখো ড্রয়িংটা করা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। এর মধ্যে শ্যাডো ইফেক্টগুলো একটু হালকা হালকা বক্সে যা যা আছে এঁকে নিতে পারো, তাহলে এটা শেডিং বা কালার করার সময় কোনো প্রবলেম হয়ে উঠবে না, একদম হুবহু পোর্ট্রেট তোমাদের তৈরি হয়ে যাবে। দেখো দাড়িটা কী পজিশনে আছে, হ্যাঁ আমাদের জামার ভাঁজগুলো যেখান দিয়ে আছে জুম করে করে ঠিক ঠিক জায়গায় লাইনগুলো দিয়ে নেবে, একটু ধীরে ধীরে দেবে, ভুল যেন না হয়। আর একবার করে দূরে নিয়ে গিয়ে দেখবে পারফেক্ট আছে কিনা, যদি যেখানটা সন্দেহ হবে সেখানটা আবার ঘরগুলো কাউন্ট করে মিলিয়ে নেবে, তাহলে জিনিসটা একবারে শুধরে যাবে এবং পারফেক্ট হয়ে যাবে। দেখো ড্রয়িংটা হয়ে গেল। জার্সির লাইনগুলো যেখানে যেমন আছে, যে ফোল্ডগুলো যেখানে উঁচু নিচু পারফেক্ট করে নেবে, তাহলে তোমাদের জামাটা যে ভাঁজের ইফেক্টগুলো আসবে, জামার হাতা এবং হাতটা যেখানে ঢুকে আছে উপরে যেসব জায়গায় লেখা আছে সমস্ত জিনিসগুলো তোমার একই রকম করলে তাহলে এটা ক্রিকেটার বা ক্রিকেট ম্যান বলা হবে। ড্রেসটা জার্সিটা থেকে অনেকটা লুকটা ভালো লাগে। ঠিক আছে, তাই জার্সিটা ঠিক সেম হলে আরও সুন্দর লাগবে। আর ফেসটা তো অবিকল করতে পারলেই রোহিত শর্মা বলে জানা যাবে। দেখো এখানে লোগোটা আছে আমাদের T20, লোগোটাও তোমাকে বানিয়ে নিতে হবে, উপরে ডিজাইনগুলো করে নিই, তারপরে লোগোটা করতে হবে। আর গেঞ্জির মধ্যে ইন্ডিয়া লেখা আছে, ইন্ডিয়ার আইটা হয়তো দেখা যাচ্ছে না, তাই এটা একটুখানি করে, হ্যাঁ DINDI এটা কমপ্লিট তোমরা করবে। হাতটা আগে করে নিচ্ছি, হাতটা কমপ্লিট হয়ে গেল দেখো। ঠিক আছে, হাতটা ফোল্ড করে আছে, এখানে আঙুল দেখা যাচ্ছে, আঙুল দুটো আঙুল করে নিলাম। এবারে ইন্ডিয়া লেখাটা করে নিচ্ছি। দেখো এখানে ইন্ডিয়া লেখাটা, এখানে আইটা একটু দেখা যাচ্ছে, NDIA, বাস আমাদের কমপ্লিট। এবারে একটু ডিটেলিংগুলো করে নাও যে জায়গায় আছে। কমপ্লিট হয়ে গেলে মেনলি মুখের মধ্যে এবার যেগুলো হালকা কালার হবে সেগুলো খুব ভালো করে গ্রিডগুলো মুছে ফেলবে, তাহলে তোমাদের কালার করার সময় প্রবলেম হবে না। ঠিক আছে, তারপরে তোমরা কালার করতে শুরু করবে। তাই তোমাদের আবার বলে রাখি, তোমরা কালারটা বা কমপ্লিট ড্রয়িংটা যারা দেখতে চাও বা ইন্টারেস্ট, তারা তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এবং আশা করি আমি এন্ড অফ দ্য স্ক্রিনে এর কমপ্লিট ড্রয়িংটা দিয়ে দেবো, ওটা ক্লিক করলেও তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, তোমরা ওটা আশা করি দেখবে এবং তাহলে তোমরা কমপ্লিট ড্রয়িংটা শিখতে পারবে। ঠিক আছে, দেখো ড্রয়িংটা আমার পুরো কমপ্লিট হয়ে গেলো, তোমরা আশা করি খুব ভালোভাবে শিখতে পেরেছো, অসুবিধা হবে না। তোমরা মেনলি গ্রিড অ্যাপ আর্টিস্ট বলে ওটা ডাউনলোড করে নেবে, তাহলে সেখান থেকে ছবিটা ফেলে তোমরা গ্রিডের ছক এঁকে তোমরা ইজিলি এটা করে উঠতে পারবে। দেখো আমার আঁকাটা কমপ্লিট, আজকে তোমাদের পরের ক্লাসে তোমাদের কালারটা শেখাবো। ঠিক আছে, আজকে তাহলে ক্লাসটা এখানেই রাখি। হ্যাঁ, এটা তোমরা প্র্যাকটিস করো, তাহলে কোনো জায়গায় কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে লিখবে, আমি তার অবশ্যই উত্তর দেবো। ঠিক আছে, বাই, হ্যাভ এ গুড ডে।